বাপেরা মনে রাখবেন, জিন্দেগিতে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা করে দেবে, কিন্তু আমরা যদি রসুলের নামাজ আদে শহীদ হয়ে যাওয়া যে দিনের জন্য, এই দিনের জন্য যদি ক্ষতি করে ফেলি আল্লাহ পাক কখনো মাফ করবে না। এ যুবকেরা, আপনারা কি জানেন আল্লাহ নবীর নামাজ এমন করে কারবালার মাঠে পৌঁছে গেল, ওই কারবালার মাঠে যাওয়ার পরে এমন করে সীমার বাহিনী চলে এসেছে, এজিদ বাহিনী চলে এসেছে, ইমামে হোসাইনকে ঘিরে ফেলেছে, ইমামে হোসাইন তাবু করেছে, এজিদ বাহিনীও তাবু করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে লড়াই শুরু হয়ে গেছে। অনেক বড় কথা সব বলতে গেলে সময় নাই। একটা একটা করে নবী পরিবার থেকে আকাশের চাঁদের থেকে সুন্দর চাঁদেরকে দেখতে নবীর বংশধরেরা এমন করে আগে 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 এগিয়ে যেতে লেগেছে। জালিমরা একা একা যখন মোকাবেলা করে, কেউ যখন পারে না, তখন এমন করে সীমার বলে দেয় নবী খানদানদেরকে, হাশিমি কুরাইশদেরকে একা একা কখনো তাদের মোকাবেলা করা যাবে না। ঝাঁপিয়ে বড় লোক বল ঝাঁপিয়ে গিয়ে এক এক করে নবী পরিবারকে শহীদ করতে লেগেছে। ঠিক এমনই সময় হালকা বয়স 18-19 বছর বয়স হবে। আরে এত সুন্দর দেখতে ছিল, ঘোড়ার পিঠে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন করে জিদ বাহিনীর প্রতিটা মানুষের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে। কেননা ইনার নাম ছিল হযরতে কাসেম, ইমামে হাসান হুজুরের সন্তান, যাকে দেখে এজিদ বাহিনী মনে করেছে দয়ার নবী এসে গেছে, তাই তারা কলেমা পর্যন্ত পড়তে শুরু করে দিয়েছে। তাহলে তাদের হৃদয়ে নবীকে চিনত, তারা নবীর কলেমাও পড়তো, কিন্তু তারা এক টুকরো হাত কাঁপলো না। আল্লাহ নবীর আওলাদ, আল্লাহ নবীর বংশের সন্তান ইমামে হাসানের খুন হযরত কাসেমকে শহীদ করতে তারা পিছপা হলো না। এ যুবকেরা, আপনারা কি জানেন কি জানি না, এজিদ বাহিনীর মধ্যে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল। শুনছেন কত মুফতি? তাহলে এখন মুফতি দেখে ছুটলে হবে? মুফতি কোন দিকের দেখ, এজিদের দিকে না হোসাইনের দিকে? এই কথা বুঝছেন না? হাফেজ দেখে ছুটলে হবে? হাফেজ কোন দিকের, এজিদের দিকে না হোসাইনের দিকে দেখতে হবে না? হবে না? চিনবেন কি করে? চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে। যে সকল মুফতি, আলেম, উলামা এবং পীর সাহেব, পীরজাদাও আপনাকে ধরে 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 নবী চিনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, তারা জানবেন নবীর পক্ষে, তারাই হোসাইনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে যা কিছু করাবে, তোমাকে সব সময় বলবে নবী যেটা করেছে সেটা করো। আমি বুঝাতে পারছি তো নাকি? এ নওজওয়ানেরা, তাহলে সেদিন যদি 3000 মুফতি আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসাইনের বিরুদ্ধে যদি অর্থের লোভে তরোয়াল ধরতে পারে, তাহলে আজকে দিনে আমি আব্বাস সিদ্দিকী হোসাইনের গোলাম আমার বিরোধী করতে পারে না? পারে না? সেদিন যদি 7000 হাফেজ ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান্য অর্থের জন্য, তাহলে আজকে দিনও সামান্য অর্থের জন্য নবীর গোলামদের বিরোধী করতে পারে না? পারে না? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রতিটা মানুষের উচিত ইমামে হোসাইনের জীবনীটা যদি দেখে, তাহলে অবশ্যই আজকে দিনে অনেকটা জ্ঞান ফিরবে, অনেকটা সমাজকে বুঝতে পারবে। আজকে দিনও এজিদ লিডার রয়েছে, আজকে দিনও এজিদ মার্কা নেতা আছে, আজকে দিনও এজিদের পক্ষে লোক রয়েছে। আর আজকে
আজকে দিনও পৃথিবীর জমিনে হোসাইনের পক্ষে হোসাইনিরাও রয়েছে। মনে রাখবেন, সেদিন হোসাইন এজিদের হাতে হাত দিল না, কারণ এজিদ ছিল শরিয়ত বিরোধী। আর হোসাইন গর্দানকে কাটিয়ে দিল, শহীদ হয়ে গেল, তথাপি হাতটা ইসলামের বিরোধীর সঙ্গে মিলালো না। আজ আমরা গর্দান বাঁচাবার তো দূরের কথা, সামান্য পেটের জন্য এমন করে নিজের দিনকে আমরা বিক্রি পর্যন্ত করতে পিছিয়ে যাচ্ছি না। মনে রাখবেন, আল্লাহ পাক বেশি দিন নাই আযাবকে পাঠিয়ে দেবে। এই পৃথিবীর উপরে আযাব আসবে। কি আযাব আসবে? নবী বলেছেন খরা দেখা দেবে, যেরকম খরা ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরের বুকে হয়েছিল, ওই খরা দেখা দেবে। এই যুবক, এখনো সুদূরে যাও, তালাশ করো তোমার আল্লাহকে, আর অনুসরণ করো তোমার নেতা নবী মুহাম্মদ রাসূলকে। পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো ইসলামের দিকে। এখনো যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই জেনে রেখে দিও, দুনিয়ার কেউ যদি পানি নাও পায়, যেমন আমার আল্লাহ মরুভূমিতে যদি হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি বার করে দিতে পারে, সেই আল্লাহ তোমার জন্য অবশ্যই পানির ব্যবস্থা করে দেবে। আসেন শেষ করব, তার আগে হযরত ইমাম হোসেন হুজুরে আর একটু কথা বলি, অসুবিধা হচ্ছে। একা করে যখন পরিবার সবাই যেতে লেগেছে, একটার পর একটা শহীদ হতে লেগেছে, এইদিকে পানির পিপাসায় কাতর হয়ে আছে, কেননা জালিমরা কুয়াকে ঘিরে রেখে দিয়েছে, আহলে রাসূলদেরকে পানি দেয়নি। ভেবে দেখুন, কত মুফতি রয়েছে তাদের মধ্যে, কত হাফিজ কোরআন রয়েছে তাদের মধ্যে, বলতে তো পারতো একবার কমসে কম পানিটা দাও। কেন তারা পানি দেয়নি? জানে এই নবী পরিবারকে খায়েল করা এত সহজ ব্যাপার নয়। যদি আবার পানি পেয়ে যায়, তাহলে আর তো কোনোভাবে রক্ষা করা যাবে না। হতে পারে আমরা 25, 30, 40, 70 হাজার, তারা 72 জন বা 104 জন হতে পারে, কিন্তু তাদের মধ্যে 52 জন নবী পরিবার রয়েছে, পুরুষ এবং যুবক। এদেরকে রুকা শক্তি পৃথিবীর কারো কোনোদিন হতে পারে না। যুবকেরা, তরুণেরা, কিন্তু যখনই তাঁবুর মধ্যে একটা লাশ পেলে ইমামে হোসেন রক্তাক্ত মাখা অবস্থায় যখন এসেছে, নিজের বাচ্চা লাশ কাঁধে করে নিয়ে বাপ আসতে লেগেছে, লাশটাকে তাঁবুর মধ্যে শুইয়ে দিয়ে ইমামে হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি হোসেন আপনার পরীক্ষায় কামিয়াবি যেন হতে পারে। ইব্রাহিম খলিলকে পরীক্ষা নিয়েছিলেন বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার জন্য, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বাচ্চা ফিরে পেয়েছিল। কিন্তু আমি আসিফ হোসেন আপনার পরীক্ষায় নিজের বাচ্চাগুলোকে কুরবানি করে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে নেন আল্লাহ। ঠিক এমনই সময় স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আমাদেরকে নাই পানি না দেয় নেবে, এই ছোট্ট বাচ্চা আলী আসগারটাকে একটু পানি পান করিয়ে আনে। গলাটা শুকিয়ে যাচ্ছে, গরম এলাকা, মরুভূমি এলাকা, সামান্য কয়েক ঘন্টা খাবারটাই পার হয়ে গেলে আব্বাস সিদ্দিকীর খিদা জ্বালা সহ্য করতে পারেনি। যাদের জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, সেই নবীর বংশের সন্তানেরা পানি পর্যন্ত পাচ্ছে না। অথচ হোসেন যদি বলতো, কাউসার, আমি তোর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ হোসেনকে এত মাকাম দিয়েছে, জান্নাত থেকে কাউসার দুনিয়া এসে হোসেনের কদম চুমে নিত। আমাদেরকে আল্লাহ সহজে জান্নাত দিতে দেবে না। এই যুবকরা শুনছো তো, পরীক্ষা হবে, জালিমের জুলুম সহ্য করতে হবে। যদি হকের পক্ষে থাকো, মজবুত হয়ে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে হকের পক্ষে, তোমাকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। আল্লাহ কি দেয় না আমাদের ঘরে।
বাবেরা নওজওয়ানেরা একটু আগে চলেন, হযরত আলী আসগরকে নিয়ে ইমামে হোসেন ফোরাত নদীর দিকে আগে আগে যায় পানি পান করাবে বলে। এই যে বাইরের দিকে লক্ষ্য করে ইমামে হোসেন বলেছিলেন, আমি পানি পান করতে আসিনি, তোমরা ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, ছোট্ট বাচ্চাটাকে পানি দাও, এই বাচ্চা পানি পান করলে তোমাদের কি ভয়ের কারণ হতে পারে, একে পানিটা পান করতে দাও। এই বলে যখন বাচ্চাটাকে দেখাতে লেগেছে, এমন সময় এক জালিম জাহান্নামী তীরকে নিক্ষেপ করলো নবী বংশের একটা ছোট্ট ফুল ইমামে আসগর হুজুরের গলা ভেদ করে চলে গেল। আস্তে আস্তে ছোট্ট জানটা ঠান্ডা হয়ে গেল। কোলে করে কোলে করে নিয়ে বাপ নিজের স্ত্রীর কাছে নিয়ে আসতে লেগেছে। ভেবে দেখো যুবক, তোমার সঙ্গে যদি এটা হয় তোমার কি অবস্থাটা হবে? একটা লাশ নিজের ছেলের রেখে গেল, আর একটা ছেলেকে পানি পান করাতে গেল, এমন করে পানি তো পেল না, তীরের আঘাত গলা ভেদ করে চলে গেল। যখন স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে, এমন করে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, তোমার আলী আসগর আর কোনোদিন পানি চাইবে না, অবশ্যই তোমার বাচ্চা খুব শীঘ্রই নানা জানের হাতে আবে কৌসারের পানি পান করবে। যুবকেরা, এখানে একটি ইতিহাস বলে শুনে দাও। হযরত আলী আসগরকে যখন শহীদ অবস্থাতে, এমন করে রক্তাক্ত অবস্থাতে ইমামে হোসেন নিজের ছোট্ট কোলের বাচ্চা 1 থেকে 2 মাস বয়স হবে যখন নিয়ে এসে নিজের স্ত্রী হাতে দিয়েছে, ইতিহাস গাওয়া যায় হযরত আলী আসগরের ডান হাতটা এইরকম খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল। দুনিয়াকে বুঝিয়ে দিল, হে আমার আব্বা, নানা দিনের জন্য আমাকে তরোয়াল দিন, আমি লড়তে রাজি আছি। ছোট্ট বাচ্চা বুঝিয়ে দিল, নানা দিনের জন্য জানের কোনো ময়া নাই, নানা দিন জিন্দাবাদ। সেই দিনকে মিটাচ্ছি আমরা। আব্বাস সিদ্দিকীর গাড়ি, আব্বাস সিদ্দিকীর বাড়ি এই দিনের ওসিলাই হয়েছে। এই অস্বীকার করতে আমি পারবো না। নবীর কথা বলি তাই লোক আমার সাথে শোনে, এই নাই শুনতো কেউ? নবী নবী করি তাই লোক আমায় টাকা দেয়, নাই দিত কেউ? তাহলে নবীর জন্য আমার হয়েছে। তোমাদের যতটুকু হয়েছে ওটাও নবীর জন্য। ঈদ বল কি করে? তুমি যে আজও ঘরে দুপুরে ভাতটা খেয়েছো, ওটাও তোমার রাসূলের সাদকায় তুমি পেয়েছো। তুমি পাওয়ার উপযুক্ত নয়, আমি পাওয়ার উপযুক্ত নয়। কি করেছি আমরা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের ঘরে দেবে? রাসূলের সাদকায় আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালামুন। বাপ, প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না রে বাপ, ঠিক না বেটি? প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না। অতএব মন মানসিকতা দেখে আমি বুঝতে পারছি আপনাদের আমার একটু আলোচনাটা অন্যদিকে মাঝে মাঝে যাচ্ছে, তো আপনারা তখন খুব চালাক, সব ধরে ফেলেন। আমি যদি পাতায় পাতায় চলি, আপনারা শিরাই শিরাই চলেন। আল্লাহ কারে, ভালো জিনিস তো, খারাপ তো কিছু না। চলেন যখন, তাহলে ঠিক জায়গায় ভুল হচ্ছে কেন? শিরাই শিরাই যখন চলছে, আবার কি বলে, শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, আমার ভক্ত, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ তো আমায়ও ধরবে, তোর ভক্ত নামাজ পড়েন, যা ওর সাথেই থাক। এখন কি বিপদ হয় বলেন তো আমার? হ্যাঁ, আমি তো ফেঁসে যাবো আপনাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আমার ভালোবাসার মধ্যে যদি কেউ রাজনীতি করেন, খবরদার প্রজাদেরকে কষ্ট দেবেন না। আপনার অধীনস্থ যারা জনগণ আছে, সে আপনাকে ভোট দিক চাই না দিক, সবাই আপনার প্রজা, তাদেরকে সেবা করবেন, ভালোবাসবেন। যারা ইনসাফওয়ালা নেতা হবে, তাদের কিয়ামতের দিনে আল্লাহ আরশ আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসে, দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ ভাইরা, 5টা পর্যন্ত টাইম ছিল, 5:30 বাজছে। দোয়া করতে করতে আরো সময় লাগবে। আসরের নামাজের ব্যাপার আছে, নামাজ পড়বেন সবাই, 5 ওয়াক্ত নামাজ, একমা রোজা, বাপ মার খেদমত, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, একদিকে যদি আপনার নবী বংশের ছেলে ডাক দেয়, অপর দিকে যদি ইসলামের দুশ্মন কেউ ডাক দেয়, আপনার দায়িত্ব নিজের ঘর উজাড় হয়ে গেল, নিজের জান চলে গেল, নবী বংশের ছেলের ডাকে সাথ দেওয়া দরকার। কেন মুখটা তার ডাকছে সে হকের জন্য, অর্থাৎ আল্লাহর জন্য, সত্যর জন্য, আল্লাহর সৃষ্টির জন্য। কথা বুঝে আসছে না? নাই, এগুলো মাথায় রাখবেন। ভুল মানুষের হতে পারে, আশা রাখছি লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন, ছেলের মতো, ভাইয়ের মতো আমার পাশে ছিলেন, আছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামীতেও থাকবেন। আজ থাকবেন তো নাকি? আর এটাও আপনাদের বলে যায়, আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালোবাসেন, তাই জালিমের জুলুম আল্লাহ প্রকাশ করে দিচ্ছে, চোরের চুরির ভান্ডার আল্লাহ খুলে দিচ্ছে, চরিত্রহীনদের চরিত্রহীন কাজ আল্লাহ খুলে দিচ্ছে, যাতে করে আমরা এখনো সতর্ক হয়ে যাই। এখনো সময় আছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? আপনি 5টা না 10টা না একটা, ওটা কথা নয়। আপনি কি সেই দিনের ইতিহাসটা ভুলে গেছেন? আবু জেহেল একটা পাথরকে নিয়ে এসেছিল মুঠো করে, নবীকে জিজ্ঞেস করেছিল, বলো মুহাম্মদ আমার হাতে কি? আরে একটা পাথরকে দেখে শিক্ষা নিন। পাথর একবারও ভাবেনি যে আমি আবু জেহেলের কবজায়, একবারও ভাবেনি আমি দুর্বল, একবারও ভাবেনি আমার উপরে আবু জেহেলের জোর চলছে, দখল করে রেখেছে। আবু জেহেলের পাওয়ার আছে, তার হাতের মুঠোয় আমি আছি। একবারও ভাবেনি। পাথরটা ভেবেছে, আরে আমার নবীর শানের ব্যাপার, আমি ধ্বংস হয়ে যাই, পুড়িয়ে দিক, চুরমার করে দিই, যা করে করুক গে যা,
আমার নবীর মাকাম আগে, আমার ইজ্জত আগে নয়। তাই বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আর আমার আল্লাহ কুদরত নজরে দেখছেন, যারে আমার পাথর সৃষ্টি একটা ছোট্ট, সে নবীর শানের কথা যখন বলেছে, মুস্তাফার গোলাম কখনো মুস্তাফার থেকে আলাদা থাকতে পারে না। তাই আবু জেহেলের দিমাগের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল, তুই রাগ করে ফেলে দে। আবু জেহেল রাগ করে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল, আর পাথরটা এসে আমার নবীর কদমে পড়লো। প্রমাণ হয়ে গেল নবীর গোলাম নবীর কদমে কাজও ছিল, আজও আছে, জান্নাতেও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ক্ষমতার মধ্যে আছো, কার দখলে আছো, কোন এলাকায় আছো, কত বড় দাদা সন্ত্রাস তোমার এলাকায় রয়েছে, ওসব দেখে ঈমানের পরিচয় হয় না। ঈমানের পরিচয় একটা পাথর দেখালো আর আমরা শ্রেষ্ঠ হয়ে ঘাবড়ে যাচ্ছি। তোমার মিশনটা কি, তোমার লক্ষ্যটা কি? তোমার লক্ষ্য হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহর জন্য। তোমার লক্ষ্য কি? আল্লাহ নবীর রেখে যাওয়া দিন। কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই, আমরা মানি। কেউ আমার দিনের বিরোধী করুক, এটা আমরা মেনে নেব না, ঠিক না বেটি? ইমামে হোসাইন যখন দাঁড়িয়ে বলেছিল, সীমার তুই কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস? তুই তো তাবুতের নামাজ পড়লি, আজান দিলি, তোর নানার নাম নেই, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহটা আমার নানার নাম। তুই নামাজের মধ্যে বললি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি, আলে মুহাম্মদটা তুই নয়, আমি হোসাইন। তুই আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস। হাফেজ সাহেব, ইমাম সাহেব, হোসাইন বলছে, মুফতি সাহেব, তোমাদের মধ্যে কেউ কি একজন নাই যে সাক্ষী দেবে জমিনের উপরে আজকের দিনে সবথেকে উত্তম হলো হোসাইন? সব চুপ। কেন? কেউ পদের লোক, কেউ টাকার লোক, কেউ আবার ভয়ে। এই কথা বুঝছেন না? ইমামে হোসাইন নিজের জবাব নিজে দিচ্ছে, শোনো, জমিনের উপরে আসমানের নিচে সারা পৃথিবীর মধ্যে সব থেকে যদি কেউ উত্তম থাকে, সেটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে হোসাইন। ওই দিকে আছে জাহান্নাম, এদিকে আছে জান্নাত। কেউ যদি জান্নাত পেতে চাও চলে আসো। আজকে আমিও বলে যাচ্ছি, ওই দিকে আছে জাহান্নাম, এদিকে আছে জান্নাত, যদি পেতে চাও চলে আসো। সেদিন হোসাইন বলেছিল এজিদের ক্ষমতার দিকে যাবে, জাহান্নাম পাবে, হোসাইনের দিকে আসবে, জান্নাত পাবে। আজ হোসাইনের বংশধর, হোসাইনের গোলাম আমিও বলে যাচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। একজন লোক ফিরে এসেছিল, যার নাম হলো হযরতে হুর। পরবর্তী সময় তিনি শহীদ হয়ে বেহিসাব জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ফিরে এলো না তারাও মরল, কিন্তু জাহান্নামে গেল। আর হুর ফিরে আসলো, মরল, জান্নাত পেল। যারা তোমরা ইসলামের বিরোধী থাকবে তোমরাও মরবে, জাহান্নামে যাবে। ইসলামের পক্ষে যারা থাকবে তোমরাও মরবে, কিন্তু জান্নাত পাবে। এবার আপনারা বলুন, ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জিকিরে হোসাইন, জিকিরে হোসাইন, হোসাইনিয়া, হোসাইনিয়া, নারে তাকবীর। পৃথিবীতে আজও হোসাইন হুজুরের আদর্শের মানুষ আছে, আজও এজিদের পক্ষের মানুষ আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, দোয়া করব। আসুন আল্লাহ দরবারে দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। তওবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমরা যা কিছু পড়েছি বলেছি, আল্লাহ আমাদের বসা আসা, আগের দান এবং এখনো যা দান করছে এই মাহফিলের জন্য, আল্লাহ টোটাল দানকে কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ
কেউ কোরআন হাদিসের জ্ঞান দ্বারা প্রচার করে খাদেম হবে, কেউ প্রচারের ব্যবস্থা করে দিয়ে খাদেম হবে, কেউ আবার মাহফিলে বসে সেগুলো শুনে খেদমত করবে, কেউ সদ্বুদ্ধি দিয়ে খেদমত করবে। যাকে যা দিয়েছেন আল্লাহ আমরা সবাই যেন নিজেদের ওই নিয়ামতগুলো নিয়ে দিন ইসলামের খেদমত যেন করতে পারি। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে কি সওয়াব দেন, সর্বতে সওয়াব দেন, নবীর দেবে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার দুরূহ পাকে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পি চার ইমাম হুজুর দুরূহ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन शहादा सालिहीन अरबिल्लाह हुजूर दुरूद पाके सवाब पहुंचे। खास करे अल्लाह इमाम हसन इमाम हुसैन हुजूर दुरूद पाके सवाब पहुंचे। करबला शहीदान हुजूर दुरूद पाके सवाब पहुंचे। हाय अल्लाह तमाम नबी सिद्दीकीन शहादा अरबिल्लाह चार पिराने पे चार इमाम हुजूर साहब मुजाद जमान दादा हुजूर पांच कलिजा टुकड़ा खलीफा हुजूर दुरूद पाके सवाब पहुंचे। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করেন। আল্লাহ সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকি, সন্ত্রাসের সন্ত্রাসী, ধোঁকাবাজের ধোঁকা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হিফাজত করুন। হকের পক্ষে রাখবেন, ন্যায়ের পক্ষে রাখবেন, সত্যের পক্ষে রাখবেন। আল্লাহ পাক গরীব দিন দুঃখীদের সেবা করার তৌফিক আমাদেরকে দিন। আল্লাহ গ্রামে শান্তি দিন। আল্লাহ মা বাপ ভাই বোন ছেলে পুলে আল্লাহ সব সংসারে শান্তি দিন। আল্লাহ আমাদের টাকা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ভালো মন্দ খাবার হয়েছে, না মডার্ন হয়েছে, সব হয়েছে, শান্তি কিন্তু নাই। আল্লাহ শান্তি তো তোমার নবীর সুন্নতে পাওয়া যায়। আল্লাহ আমাদের ঘরে তোমার নবীর সুন্নত মেনে চলার তৌফিক দিন। আল্লাহ বা আমাদেরকে তৌফিক দান আপনার নবীকে মডেল হিসাবে মেনে নেওয়া। আমাদের জিন্দগিটা যেন শুধু নবী 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 আল্লাহ জাগতে নবী, ঘুমাতে নবী, চলতে নবী, বসতে নবী, কারবারে নবী, ব্যবসায়ী নবী, নামাজে নবী, রোজায় নবী, সংসারে নবী, রাজনীতিতে নবী, মানব সেবায় নবী, রাষ্ট্র সেবায় নবী, অর্থনীতিতে নবী, সর্ব জায়গায় নবী। এক কথায় যাই করি না কেন আল্লাহ নবীকে যেন মডেল হিসাবে ফলো করে চলতে পারি। আমিন সুম্মা আমিন। বারহাক্কাল মাযীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।